আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখিয়া বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। নিজের আপন স্ত্রী তৈয়া শ্বশুরি পর্যন্ত বিবাহ করিলার গিয়া ইলাওয়াত না নাউজুবিল্লাহ, ইনার বিবাহ হয়েছিল নিজের স্ত্রী তৈয়া শ্বশুরি লইয়া দার গিয়া। আর দেশ বেটিনার ভার না, দেশ কত মেয়ে সন্তান হল আসন তৈয়া আরেকজনের বাচ্চা আলা মা লইয়া যার গিয়া। কত মানে জাহিলি খামনানি পঞ্চায়েত। আমি নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে। হায় রে হায়, বাচ্চায় মাইতে খান দিতরা নেটক হইতরা, ও মাই তুমি খানো আসো আমরা খান দিয়া বলা। আমি নিজে দেখলাম দুইটা বাচ্চান ধরে এতিমর মতো বানাইয়া তুমি যে আরেকজনের বিবি লইয়া গেলাই গিয়া। সারা জীবন তোমার উপরে অভিশাপ থাকবো, তুমিও একদিন দুঃখে দুঃখিত হইবাই খান দিবাই। তুমি খালি সুখে খাইতে পারতে নাই। এই ধরনের জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ছে বাবা। পরে আল্লাহর বন্দেগান ইদার তাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। ওই এক সুরা জিনা, জিনার প্রভাব হইব। জিনা খুব বেশি জমিন বাড়িব। আল্লাহর রাসূলে কইছেন আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে অবশ্যই মোটামুটি এখনো প্রকাশ্য কোনো জিনাকারে পুরুষ এবং মহিলা পাওয়া যায় না। ইলা এক এক জায়গা আছে, এক একটা জায়গার মধ্যে প্রকাশ্যভাবে খালি জিনা দেখা যায়, খবর পাওয়া যায়। আমরা গ্রাম অঞ্চলও প্রকাশ্য নাই। আল্লাহ বহুত বালা রাখছেন, আল্লাহ আরো বালা রাখতো। তবে এটা বেশি কোন জায়গায় জানেননি? এটা কোন জায়গায় বেশি জানেননি? আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আইছে, আমার কাছে একটা মেসেজ আইছে বলে কিতা বাইরে একটা রাজ্য থাকি একজন যুবকে কইল, হুজুর আপনি একটা আলোচনা করেন জানি। আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির জন্য যায়, রুজির জন্য যান। বাপ পালাইয়া, মা পালাইয়া, বোন পালাইয়া গেলাম, রুজির জন্য গেলা। কিন্তু বড় বড় শহর, বড় বড় শহরের মধ্যে মানে টাউন, বড় বড় সিটির মধ্যে দেহ ব্যবসায়ী একগুলো মহিলা হলবাই রয়েছেন। যেটা মহিলা বিনিময়ে টাকা নেন, যুবকদের পাশে রাখন। ঘন্টার পর ঘন্টা তারা চুক্তি করিয়া থাকে, পুরা রাত্রিবেলা চুক্তি করিয়া থাকে। এইভাবে কিছু আমাদের দেশের অসংখ্য ছেলেরা বিদেশ বাড়ি গিয়া দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে তারা রাত্রি খাটার গুনাহগার লিপ্ত হন। আর বেশিরভাগ মাঝে মধ্যে কিছু সংখ্যক ছেলেরা বড় বড় রোগে আক্রান্তিত হইতরা। মাঝে মধ্যে খবর পাইবা যে অমুক জায়গার এক ছেলে বিদেশ থেকে আইছে, আপনার ফাড়িয়া তাপ লইয়া আর কমছে না মরি গেছে, ইলাও শোনা যায়। এমন বেমার হয়েছে ধরা পড়েন না, ছেলেটা মরি গেছে গিয়া, জোয়ান ছেলে মরি গেছে গিয়া, এইডস রোগে দেখা দিলাইছে। হ্যাঁ, ডাক্তাররা রিচার্জ করছে, তারা রিচার্জ করে দেখছে এইডস বেমারটা তার উৎপত্তি কোন জায়গার থাকে তারা মোটামুটি একটা পাইছে বলে কি লাভ। যেটা মহিলা হল দেহ ব্যবসায়ী, টাকার বিনিময়ে ছেলেদের পাশে নিয়ে রাত্রিটা যাপন করিয়া থাকে। এই ডাক্তাররা রিচার্জ করছে যে একজন মহিলার সঙ্গে বিভিন্ন জায়গার বিভিন্ন রূপের পুরুষ সকল গিয়া মিলিত হয়। এটা তাকি এই ধরনের মহিলার মধ্যে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এর কারণে এই ধরনের মহিলার কাছে ভালো একটা পুরুষ গিয়া যদি মিলিত হয়, হঠাৎ সেই মহিলা, যে মহিলা এইডস রোগী হয়ে যায়, যে মহিলার তাকিয়া এই মহিলার সঙ্গে যে যখন দেশের যুবক পুরুষে গিয়া মিলামিশা করবা, এইডস রোগে তান আক্রান্তিত হইবার তান এরূপ ক্ষমতা নাই। বাবাই কইবা বিদেশ দিছিলাম ছেলেটারে, ছেলেটা তো বালাওয়ার না, বেমার কমের না, ডেঙ্গু হয়ে গেল নি না কিতা না বয়তলে ধরি লাইল না জিন্নাতে ধরলো। আসলে এইডস রোগে আক্রান্তিত হইয়া কত দেশের যুবকরা জমিন থাকি বিদায় হইতরা। ওপেন গুনাহ আরম্ভ হয়েছে, যেটা ওই এক সূরা জিনা। আল্লাহর রাসূলে ফরমান এটা কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি দেখা দিব। এর লাগি এটা গুনাহ, গুনাহ কবিরা। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজতে রাখতো এই ধরনের গুনাহ থাকি। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজতে রাখতো। দেশের যুবক ভাইয়ান বিদেশ যাও, বিদেশ যাও, রুজি রোজগার করো, জীবনটা সুন্দর করে গড়িয়া তুলো, জীবনটা সুন্দর বানাও। জীবনের মূল্য আছে, দাম আছে। দেখুন, মানুষের মেইন লাইফ হইল 20 বছর। কোনো মানুষে যদি মানুষে অনাসত্ব হোক, যে কোনো কারণবশত হত্যা করে, ভারতের দণ্ডবিধি আইনত 302 ধারায় 34 ধারা 302 ধারায় তারা কি করা হয়, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিবা তো 302 ধারায় লাইফ সাজা দেওয়া হয়। লাইফ মানে 20 বছর। মানুষের লাইফ হইল গিয়া 20 বছর। একটা ছেলে তার
তার লাইফ আছে কত বছর? 20 বছর। মূল হইল গিয়া 20 বছর তার টাইম। এক তাকিয়া 20 বছর পর্যন্ত বাবার হোটেলও খাইলা বুঝবাইলা না, পড়াশোনার মাধ্যমে আসলে কোনো কিচ্ছু আপনি বুঝছেন না। যেই দিন আপনার 21 বছর তাকিয়া 40-এর ভিতরে আপনার জিন্দগিতে খুব এইম করিয়া আপনি চলতে লাগবো, ও আপনার মূল্যবান জিন্দগি। এই জিন্দগিত মেহনত করিয়া কোনো কাজ হোক, ব্যবসা হোক, যে কোনো কৌশলে আপনি টাকা পয়সা রুজি রোজগার করতে লাগবো, বানাইতে লাগবো। অতএব এই মূল্যবান জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতে লাগবো। 40-এর পরে 41 থাকি চক্কুর মানে 12 মানে 40-এর দুন্দে বাড়ি মারি দি। মুরব্বী হলো কইতে আর বলে না 40 হইয়া আল্লাহ আসাও চকুত বাড়ি আয়। আমি আমার কথা কইয়া চশমা দিছি, আমি লাগাই না, কিতা কাউকে ওকে করে ফড়িতে উড়িতে মানে ফড়িতে সময় লাগাই, এমনি লাগাই না, মাঝে মাঝে লাগাই, বাড়াবাড়ি করে। তো বয়স তো 40 হইয়াও আসছে আমরা, তো চকুত হাঁটছে এখনো বাড়ি আই। এখন চাই 40-এর আগে কিচ্ছু বোঝা গেছে না, যেহেতা জাড়ামারি করা গেছে। ও হাঁটছে, বাটিয়ে লোয়া শুরু হয়ে গেছে গিয়া। ও 21 থাকি 40 পর্যন্ত মেইন লাইফ আল্লাহর ইবাদত করিয়া আপনি আগ্রহিতাও সময়, আর ও আপনার লাইফ গড়িতা জীবনে টাকা পয়সা রুজি রোজগার করিয়া আপনি আগ্রহ। টাকা পয়সা না হইলে বহুত জিনিস পিছিয়ে পড়ে যায়, জানেন নি কেন? যুবক ভাই তো বুঝতেছেন নি, টাকা নাই দেখো দামও থাকে না, বলে কমে যায় না পঞ্চায়েত। তো ইলিমর এক সম্মান আছে, টাকা না হইলে মানুষে সম্মান দিব। জ্ঞানের এক সম্মান আছে। শিক্ষিত কোনো ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, জেনারেল শিক্ষা হোক, ইসলামিক শিক্ষা হোক, যদি টাকা পয়সা থাকে না, শিক্ষার একটা দাম আছে। শিক্ষার কারণে দাম, যার শিক্ষা যদি থাকে না আর টাকাও বানাইতাম না, কোনো দামও থাকে না। সেইয়া দেখি টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে দেখিও জমিনও মানুষের তেমন আপনার সম্মান করতেও নাই, আপনার জমিনও দেখবা দামও হইতায় নাই। টাকা না হইলে কুটুম বাড়ি গেলে দেখবা দাম নাই, শ্বশুর বাড়ি গেলেও দাম নাই। টাকা না হইলে সমাজও দাম নাই। এর লাগি বাইরে জীবনে মেহনত করিয়া টাকা পয়সা বানাইবার চেষ্টা করো। বালা বালা খাদ্যগুলা আছে খাইবার চেষ্টা করো। দয়া করিয়া গুলা পানি যেটা বোতলের খাওয়া শিখিও না, জুস খাও না, বালা ফলমূল খাও না। আখতা খাইলা লাল পানি বুঝাইছিল মাহমুদ মিয়ার লাল পানি একদিন খাইয়া মজা লাগলো, যেমনি হবু পারে গেল। আর এগুলার খাইয়া খাইয়া 40 বছর দেখা হইয়া ও শেষ কুকড়ো হইয়া 55-এর ভিতরে বিদায় হয়ে যেত। লাল পানি খাইলে মানুষ বাঁচেননি বেশ দিন, জি না, কম দিনে মরয়। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বিশেষ করিয়া দুনিয়াত লাইফ গড়ার চেষ্টা করো। বিদেশ যাও, বাইরে যাও, টাকা পয়সা বানাও, দেশ মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহ রাস্তাত খয়রাত করবাই, গরিবরে সাহায্য করবাই, মাদ্রাসাত দিবাই, মসজিদও দিবাই, সদকার দিকে আগবাইবাই, সম্মান পাইবাই, শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়ি সুন্দর করে বানাইবাই, পর্দা দিবাই, প্রাইভেট গাড়ি নিয়ে চলবাই। আল্লাহরে ডাকো, মেহনত করো। মেহনত না করলে কিচ্ছু হয় না। শুইয়া ও খুইয়া শরীরে যত আরাম দিবাই, শরীরে খালি চাইব আরো আরাম। বুঝাইছুন নিমা, শরীরে যত আরাম দিবাই হে খালি আরাম থুকায়। হতিয়া দেখুন জানি কত সময় জানো কইব আরো একদিন, আর হালমারি উঠিয়া দৌড় দিন জানি হল কাম হইব। শুইয়া ও কুইয়া এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান দয়া করিয়া যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে জীবনের টাকা পয়সা রুজি রোজগারের জন্য চেষ্টা করেন, মেহনত করেন, জিন্দগির মধ্যে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আল্লাহর বান্দেগান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দেখবা বেশিমার রিজিক আল্লাহ আতা করবা। কুরআন শরীফের তিলাওয়াতের দিকে অগ্রসর হও। আমি মক্কায় গিয়া দেখি আসলাম বাবা, আরব দেশের মানুষ আল্লাহ এক তো নবীর দেশ আল্লাহ জন্ম দিছে, তাদের আল্লাহ সুখ শান্তি দান করছে, কিন্তু আরবের মধ্যে আরবি ওগুলোর মধ্যে অভ্যাস দেখলাম তারা বড় খেয়াল করিয়া সময় মতো নমাজ পড়ে, আর নমাজের পরেও দেখলাম মসজিদে কোরআন শরীফ বার করিয়া, আর না হয় এক রুকু আধা রুকু তিলাওয়াত করিয়া কোরআন বন্ধ করিয়া চলিয়া যায়। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। দেখলাম এসার নামাজ পড়িয়া মুলক তিলাওয়াত করে। কোথা মসজিদে আবু বকর, মসজিদে উমর, এটা আছে ছোট ছোট মসজিদ বেজানা উঠি, ও নামাজ পড়িয়াও দেখলাম এমনি ওয়াকেও তিলাওয়াত করে, এমনি সামান্য এক ফাত্তা তিলাওয়াত করে, তো জারি তার তিলাওয়াত জারি। কোরআন ড্রাইভারে দেখছি গাড়ি বন্ধ, ছোট্ট কোরআন শরীফ বার করিয়া গাড়িতে তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, কোরআনকে বড় ভালোবাসে, কোরআনকে বড় শ্রদ্ধা করে।
সময় মতো নামাজ পড়ে টাইম হয়ে গেছে নিয়া রোড সাইডে পাম্প নিয়ে গাড়ি লাগাইব নামাজ পড়ার ব্যবস্থা আছে প্রত্যেক পাম্পের লাগি আল্লাহ তাদের রে জমিনে বড় সুখ শান্তি দেখাবাইতরা এর লাগি যুবক ভাইয়ান খেয়াল করো কোরআনের প্রতি অগ্রসর হও দয়া করিয়া একটা টাইমে বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করার জীবনে চেষ্টা করো সূরা ওয়াকিয়া দায়েম করো আল্লাহ আপনার রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা ওয়াকসুরা শুরবুল খামরি নবীজি ফরমান কিয়ামতের আগে মদ খুব বেশি বাড়িব ও আগে কইছিলাম যে লাল পানি ও আইছে ওয়াকসুরাল খামরি নবীজি ফরমাইছেন মদ খুব বেশি বাড়িব কিয়ামতের আগে হাসাও তো ওপেন হয়ে গেছে কি আগে আগে মোটামুটি টাউনও গেলে মদর বোতল মিলতো এখন আপনার আর গামারিয়ার যে কোন এক সাইডে বাটি সুবার দ্বারাও গিয়া তখন জানি সেফটা সেফটা বোতল আছে মিলবই না না কোন যায় পেশাব করার বইলেও দেখবে বোতল আছে বাটির গাছের গুড়ি ফিকাস গাছের গুড়ি হাই রে হায় খানো আসলো আগে শহর ও টাউনও এখন আই গেছে গ্রাম মদ আরো কয়েকদিন পরে প্রত্যেক গরুর পিছেও হইবা মদ মিলবই না না মানুষ দিনদারির থেকে সরে মানুষে আল্লাহ আল্লাহ থেকে সরে যত নাকিস বুড়াই কামর দিকে অগ্রসর তার কারণটা কিতা মানুষের ভিতরে তাকওয়া আল্লাহর ডর খৌফ নাই দিনদারির থেকে সরের মানুষ সরার কারণে থাকছে গিয়া একমাত্র হারামে মানুষরে জড়িত করবি হারাম মানুষে পরহেজ করে না হারাম খাইয়া মানুষের খুব বেশি অভ্যাস হয়েছে হারাম কি জিনিস মানুষে বুঝেরও না আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নসিব হইল মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় নিশর আসমানও আল্লাহর রাসূলে দেখুন একজন মানুষে অপেক্ষা করার হইল হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষা বলে আচ্ছা হোসাই বলে আপনি তো 27 মান বাড়ি দিয়ে গেলা আবার ঘুরিয়ে আসলা তে আপনি 4 নম্বর আসমানও কিতা দেখছেন আপনি হে কর ও ব্যক্তি কর নবীজি কইলা রে বা 4 নম্বর আসমানে দেখছি সোনার একটা পাহাড় সোনার ওলা এখন চেয়ার তখ দেখছি হে খান্দের করে হাই রে হাই আমার এটা সারা বলে ঘাত রয়েছে নবীজি কইলা তুমি খেয়ে রেবো বলে আমি হইলাম কি শয়তান বলে আসা নিতে 4 নম্বর আসমানের ইটা গফর কিতা বলে আমি একদিন তো সব পরিস্থিত হলো সর্দার আসলাম মুআল্লিমুল মালাইকা আসলাম সব পরিস্থিত হলো সর্দার আমি আল্লাহর এক হুকুম রে অমান্য করলাম যার কারণে আমি আদম রে ইনকার করলাম শ্রদ্ধা করলাম না আল্লাহ আমার শয়তান বানাইছেন আসমানোর নিচে তাকি উপরে যাইবার ক্ষমতা নাই জিকাইলাম আরে আমার তখতা আছে নি আমারই ময়দান আছে দেখছেন আল্লাহ খানো তান সিংহাসন খানোয়া হয়েছেন দুনিয়াত সম্মানিত তার আছেন এটা আল্লাহ পারে নিকটবর্তী দেশ বাংলাদেশ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বাবা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের কারণে এমন অবস্থা হইল সেই সরকার বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকার আসলা আওয়ামী লীগ সরকার আসলা 1 ঘন্টা আগে তাই না আসলে দেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে নিয়ে অবস্থান করলো কেন অবস্থান করলা 1 ঘন্টা পরে শেখ হাসিনা সাধারণ একজন জনগণ হয়ে গেলা হই আসলা প্রধানমন্ত্রী কত বড় একজন নামী মহিলা আসলা 1 ঘন্টা পরে আজকে ভারতবর্ষ সাধারণ নাগরিক হিসাবে লুকায়িত অবস্থায় রইলাম আল্লাহ ভারে না ও সিংহাসনের মালিক আর ও আপনার হাটর মালিক বলা ভারে না পঞ্চায়েত খানো আসলো সিংহাসন দেশের প্রধানমন্ত্রী নেতা এখন ইয়া ভারতের এক জনগণ হইছেন এখন কজন হি সিংহাসন আর হইবানি আর নাই আল্লাহ সপ্তাহ ভারত ও শয়তানটি একদিন নবীজি কইছিল শয়তান তুই মানুষরে কিলা আক্রমণ করস কিতা দিয়ে তোর মানে তোর কবজা নিতে পারস হইল এক কারণে এক অবস্থায় মানুষরে বড় কম সময় আমি বেরিতাম পারি তারে বলে কিলা বলে যে তারে দিল অশ্বাস দিয়া 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 যেদিন তারে আমি খাওয়াইলাম হারাম আর হারাম খাওয়ানির পরে আমি মোটামুটি আমার কবজা লিয়ে আইলাম আর আমি তারে আমার মুখা করিলাম আর কোনো চিন্তা নাই বুঝাইছেন নি মা হারাম খাওয়ানির পরে শয়তানে করে আমি ও সুযোগ পাই তারে আমি আমার মুখা আনতে সময় হারামে মানুষের দিল মরি যায় কল মরি যায় এর লাগে হারাম রে আমরা পরহেজ করতাম হালাল গেজা খাইবার চেষ্টা করতাম আমরা মদ খাওয়া কোনো হালাল নি কইছে না হারাম বিলকুল হারাম এক সময় আসতো খাওয়া যায় পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে হারাম এর লাগি আল্লাহকেও আসতে
ওটা টেস্ট করা তো যাই না জানি, একদিন টেস্ট করবা কোন বেনা লাগবা বেড়া লাগবা, এটা খাওয়ার যাই না জানি। ওয়াক সুরাল সুরবল খামরি নবীজি ফরমাইছেন ইটা হইল গিয়া কিয়ামতের আগে খুব বেশি প্রচলিত হইব। আল্লাহকে ওয়াস্তে এই মদটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, এটা নেশাযুক্ত জিনিস। আর বর্তমানে আছে দেখুন খুব আরেকটা জিনিস বাড়িছে, ড্রাগস। ড্রাগস যেটা আমি আজ থাকি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গিয়ে আসলাম, আমার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, গিয়া দেখলাম বড় দুঃখ লাগছে। 18 মাস 19 মাস হয়ে গেল গিয়া ড্রাগসের যারা ব্যবসায়ী হোক কিবা তো ড্রাগস খানেওয়ালা হোক, যাদের প্রশাসনের দরিয়া নিয়ে জেলা কারাগারের ভিতরে নিয়ে রাখছে, 18 19 মাস 17 মাস হয়ে গেছে গিয়ে কোনো বেল নাই, বেইলও নাই। এর লাগে এটা সরকারে নিষিদ্ধ করে দিছে, এটা অবৈধ। দেশের সরকার দেশের বাচ্চা নিষেধ করছে। ভাই আপনি হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন, হালাল খামাইবার চেষ্টা করেন। আপনার খে কইব আমারও টিপটা মারো 50,000, লোক দেখাইবা, আপনার টিপ মারবা, গাড়ি দিয়া দরা খাইবা, আপনার বেইলই তো নাই। এর লাগে ড্রাগস ব্যবসা যেটা এটার তাকি বিরত থাকুন, খাওয়ার তাকিও বিরত থাকতাম। যুবক ভাইয়ের খেয়াল করবা, জলদি একটা ধনী হওয়া যাইবা না। একটা জলদি ধনী হওয়া যদি যায় তা তো ওটার যাইত না, 2 নম্বরই ওটা ড্রাগস। আর দরা খাইলে কত বছর জেল হইব সীমা নাই। এর লাগি জেল টাকার তাকিয়া ই কষ্ট থাকি কম খাইয়া বারে বালা নানি পঞ্চায়, মাও দেখবাই, বাবাও দেখবাই, পরিবারও দেখবাই, বাচ্চাও দেখবাই, কুটুম্বাড়ি যাইবাই, বিবাহ খাইবাই, দাওয়াত খাইবাই, মহফিল হইবার, এই সারা তো ভিতরে নাই, কোনো যোগাযোগ নাই। বড় দুঃখী মানুষ, বড় খান্দিতরা দেখিয়া দুঃখ লাগে। আমার নেন মাঝে মাঝে বছরে একবার ওরা দাওয়াত দিলি, 2 বছরে একবার নেন, এইবারও গেছিলাম। যার কারণে দুঃখ, হুজুর দোয়া করবা। 19 মাস মাহাতু না, ইটা বুঝুন পিটিশন নলা সাবমিট করার পরে ম্যাজিস্ট্রেট দেখিয়া ফোড়েও নলা তৈরি ওলা অবস্থা। উকিলে হলে কইছেন আমরা যখন বেল পিটিশন করি যেমনে দেখে অবুর সেকশন আর ফোড়েও নলা থয় জমাইয়া ওইনু খালি থোয়াও আর খালি বুঝতে। এই হাল্লত আবো বিচার কইতা কি কই চার্জশিট আবো গেছেও না, আবো খালি রইতরা খালি আজতি বুঝাইছেন। 18 মাস 19 মাস 22 মাস হায় রে হায়। আল্লাহকে ওয়াস্তে এটা কোনোদিন আগুয়াইও না। কিছু জিনিস আছে আমরা দেশের যারা পুলিশ প্রশাসনের মধ্যে দারোগা অফিসার যারা আছেন, এরার কিছু দায়িত্ব আসলো তা হইতে আসলে আমার মনে হয় আমরা এলাকার মধ্যে আমরা অ্যাডভোকেট হল আছেন, উকিল হল আছেন। উকিল হলে কিছু হইতে আসলা, মুসলমান উকিল যাইতে আসলা শুক্রবারে মসজিদ নমাজও গিয়া কইতে আসলা বাবা অকল রে তুমি তার মায়ের করিও না, ওটা মায়ের করলে সেকশন অনুযায়ী অত বছর সাজা। তুমি তার ঘরের বিবি অকলরে আউরি মারিও না, ছাড়াইও না, ছাড়ানি যাইও না। 498 কেস হইব, এ সেকশন হইলে বেল ভাইতা না, সাজা হইব, জরিমানা হইব। এইভাবে 302 দ্বারায় তোমারে 20 বছর সাজা দিব, 304 বিচার করলে তোমার অত বছর সাজা দিব। যার কারণে 306 দ্বারায় বিচার করলে তোমারে অত বছর সাজা দিব। ইতা মাইল করিও না। উকিল হলে মসজিদে গিয়ে তা কিছু কইলে মানছে বুধ পাইলে অনে মাইল করলে জেল আছে, ও ধরনের দরবার করলে জেল আছে। 326 দ্বারা 24 দ্বারা মাইল করলে কিতা সাজা আছে। উকিল মুসলমান হলে মসজিদে গিয়া কইলে মানছে বুঝলো নে, আর হিন্দু উকিল হলে মন্দিরে গিয়া সমাজে গিয়া কইলে তা বুঝলাও নে। পুলিশে গিয়া মসজিদ নমাজও গিয়া 10-15 মিনিট নসিহত করতে আসলা, দরবার করিও না, মায়ের করিও না। এই ধরনের আসামি পাইলে আমরা সেকশন ও ধরনের বই ইতা সেকশন বইলে আমরা শাসন করি, আমরা কিছু মারি লকাবো, আমরা ঢুকাইয়া রাখি। কথা পুলিশ হলে কিছু কইলে মানুষে জানলো নে, ডরাইল নে। কিছু মানুষে মনে করো মারিয়া যেথা বাটো আছে, ইতা থানাত গেলে কিতো হয়েছে, পয়সা দিয়ে ছুটি আহিব। সি খবরও জানেননি, থানাত দিন পিঠা রাত 12টার বাজে। হ্যাঁ আমি নিজে দেখছি, দিনও আসামি ধরিয়া নিল গিয়েও বালা, হেওয়াজির করলাও বালা, সব আসামিরে কিন্তু মারে না। যারা ক্রিমিনাল কেস যারা আছে, ক্রাইম করনেওয়ালা, এরারে দরিয়া নিব, বা যারারে মারা লাগে একটু বুঝে রিগে দুষ করছে আউরি, এগুলো কিছু ভিটা লাগবো, এগুলোর কাছ থেকে মারিয়া কিছু খবর লওয়া লাগবো। হ্যাঁ বিশেষ করিয়া রিমান্ডে আনিয়া আবার ফিটিয়া খবর লই, ও এনতান্ডে দিনও দেখবো এমন সুন্দর লোকাবো রাখবো,
স্লাইস খাওয়ার, লুফ খাওয়ার, রুটি খাওয়ার, চা খাওয়ার, পানি লাগেনি কনস্টেবলে কইব হয় পানি দাও, তাই মনে মনে কই বাপ কত সুন্দর সিস্টেম, হ্যাঁ কি পরিমাণ খানি কত সময় বাদাবাজি কেনা। রাত 12টার সময় লম্বা টেবিলে ফেট গেলা দিয়ে তুই ফেটা ফেটি রশি লাগাইয়া ফাউর তোলার কোনো এগুয়ারে একজন ফিট চালো আর কিচ্ছু রে না সারা কয় এই সময় বুলেটিং দেওয়া শুরু হয় আর খানো কিতা সারা কয়। আমি নিজে 2 দিন দেখি এটা আল্লাহ দেখিয়া আমার ঘাড় ভাড়া হয়ে গেছে রাত 12টার সময়। তবে হুজুর রাত 12টা কি এক কারণবশত একবার রাইতে বেলা ঢুকিছিলাম, গিয়া দেখি একজনের সুপ চলে আর বান্দা দেখে আমি ডরাই গেছি। ইলা মানছে গরু বান্ধে না, ইলা মানছে গরু বান্ধে না, এত বেগলটে বান্ধিছে আর ই পরিমাণ পুলিশে ফিটের ই দুঃখ নয় মানে ফিটক ভুল করছেন তানারে সংশোধনের লাগি। আজ পুলিশ প্রশাসন আইন যদি দেশে থাকতো না মানুষে খাটিয়ে দেবো করে খাই দাও কইলা না খাইলেই না বাড়ি বেটা বেশ হওয়ার ঘন্টা বিসমিল্লাহ আল্লাহু আকবার খাইলে যার গোষ্ঠী বড় মায়ের করে খাইল দাও। এর লাগিয়া ইটা দেশের প্রত্যেক দেশের আইন যেটা আছে আইন লঙ্ঘন করতাম না, আইন আপনার আমার মানতাম। যার কারণে দয়া করিয়া ওই যে ড্রাগস যেটা আছে, গাঁজাও বালা আছে, মদও বালা আছে, নেশাযুক্ত জিনিস এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরার লাগি বৈধ নাই, জায়েজ নাই, হারাম, খাওয়াও না, এটা ব্যবসা তো যাইবা না। দেশের সরকারে ধরলে আপনারে কমসে কম ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত জেল দিলাইতে পারে। আর সৌদি আরবে এত বড় কানুন, যাদের রে ড্রাগসওয়ালা পাওয়া যাইব তানোর মৃত্যুদণ্ড আর রেহাই নাই। সৌদি আরবের কানুন তো আরো ডাট নেন কোরআনের বিচার। এটা ওওয়ালা জেসিবিতে মেইন রোডে লাগাইয়া ভাসি দিছে। তার লাগে গেলে দেখবেন না ফানুন লুকাইয়া চলে। এটা নেশাযুক্ত জিনিস, এটা বাতাস নাই কি বলে। এইভাবে যদি কানুন আমরার দেশের মধ্যেই তো কঞ্চান কোনো কিছুই লনি হারিলা জিরা ওয়াকসুরা শুরবুল খামরি ওয়াকিল্লুর রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে পুরুষ জাতে জমিনের মধ্যে খালি কমবা, ওয়াকসুরান নিসা জমিনের মধ্যে খালি মহিলা হল বেশি বাড়িবা, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। কিয়ামতের আগে পুরুষের সংখ্যা এই পরিমাণ কমবা, মহিলাদের সংখ্যা বাড়িবা। মহিলা হল বাড়তে বাড়তে হলা হইবা বিবাহ দেওয়ার কোনো পুরুষ পাইতা নাই, এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হল হইবা। মানে মহিলার সংখ্যা দিনে দিনে বাড়িবা, পুরুষ দিনে দিনে কমবা। হিসাব করলে এক পুরুষের লাগে 50 জন মহিলা বিবাহের দরকার। ওলা মানে এটা কিয়ামতের আলামত। যার জন্য বিশেষ করে আমি যে আলামত গুলা বাবা বয়ান করলাম এগুলো আমরা দেশ গোটের নি নানা পঞ্চায়েত কিছু আই গেছে না পঞ্চায়েত নবীজি কইয়া দিছিল তা বলে কিয়ামতের আগে এইগুলা ঘটবো। এটা কিছু চলেন না নি পঞ্চায়েত চলে, ইলম জমিন থাকি উঠে, জাহিলি কাম বাড়ে, এরপরে ভাইলা জিনাও গিয়া বাড়ে, ওপেনলি হয়ে যা, মদও ওপেনলি হয়ে যা, হাসাও যেটা যেটা নবীজি কইছেন সব গঠি যা। আল্লাহ আমরা হেফাজত করো, এটার থেকে আমরা হেফাজত থাকতাম। নবীজি একদিন হযরতে আলীর নসিহত করলেন, 3টা নসিহত। عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমারে কইছেন ক্বালা ইয়া আলী ও আলী শুনো সালাসুন লা তুআখারুহা 3টা কাম তুমি তান বিলকুল দেরি করিও না। 1 নম্বর হইল as-সালাতু ইযা আতাত, নমাজ যখন নমাজের সময় যাইব সময় মতো তুমি তাই নমাজ রে আদায় করি লাইও। নমাজের যখন সময় হইব সময় মতো নমাজটা আদায় করি লাইও। নমাজ অবহেলা করিয়া সময় গুয়াইয়া যে নমাজ পড়ায় বুড়ো মানুষের আমরা ওলা আছে, নমাজ পড়ি আমরা সময় গুয়াইয়া ফড়িমু ও আলাই নাই ওলা আলাই নেই পঞ্চায়েত। সময়ের গুরুত্ব দিতা, সময় মতো নমাজ আপনার আমার পড়িতাম। মা বোন হলে খাস কাম করতে করতে জুয়ারের আল্লাহ আসরের আগে পড়েন কোনো সময়, পুরুষ হলেও পড়েন। এর লাগি সময় মতো দয়া করে নমাজ খানাইতে পড়ার চেষ্টা করকা। সময়ের গুরুত্ব দিবা, সময়ের মূল্য দিবা। সময়ের যদি মূল্য দেন না আপনার জিন্দগিত খুব ক্ষতি হইব, আপনি জিন্দগি পিছনে পড়বা। একটা ছেলের যদি উপযুক্ত সময় তার বিবাহ দেন না, মনে করকা বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30 এর ভিতরে ছেলেরে বিবাহ দিলে এটা উপযুক্ত একটা সময় আই গেছে গিয়া। এই সময় বিবাহ দেন না, যদি 40ও যদি বিয়ার আলোচনা চলে, আলাপ আলোচনা চলে, হকলে মেয়ে দিবনি পঞ্চায়েত
আর দিত না, কইবা কিতা বয়স টান, সেও কইবা সরিয়া আলগাকে কইবা বুড়া, 40 বেটা বুড়ো হয়ে গেছিল না, সেও কইবা বয়স টান না রে আমার বাগনি দিয়ান না, আমার বাতিজি দিয়ান না, আর উপযুক্ত সময় আলি গেছে গিয়া। আমরা হলে একবার এক জামাই দেখাতে আসলাম, গিয়ালে দেখিয়া সারা খালি খানাখানি করতার জিকাইলা বনি জামাই দিয়ে লগে লিয়াইছেন দেখান বয়স কত, এনে কইছেন 25 কইয়ালে লগর ও পার্টি থেকে আমরার পক্ষ থেকে এখন উঠিয়া কইলা দুইও উল্টাইয়া অবাজত নেই না কিতাব উদ্বায় মানে 52 বুঝাইছিল, হেসে শোনা যে হাসাও এন 50-52 বয়স হয়ে গেছে। ও 50-52 তো বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে, আলাপ আলোচনা চলে। এখন মানুষ দিবানি বলছেন এই সময় নাই দিছ নাই গেছে, কারণ এই লগিয়া বিবাহের একটা সময় আছে, উপযুক্ত সময়ের মধ্যে তোমার ছেলের তুমি বিবাহ দেও, তোমার মেয়েটারে তুমি বিবাহ দাও এবং সময়ের গুরুত্ব দাও, সময়ের তুমি গুরুত্ব দিয়া জমিনের মধ্যে চলো বাবা। নবী যে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, নমাজের সময় গেছে আর দেরি করিও না, খাস খাম পিছনে ফালাও, আগে নমাজ আদায় করো, আল্লাহর ইয়াদ করো, আল্লাহ তোমার জমিনে সুখ শান্তি দেখাবাইবা চালাইবা। আর যদি খালি তোমার খাম খাম কইয়া জিন্দগি কাটাও, সারা জীবন খাম চালাইবা খাম করবা, জীবনে আগাইতে পারতাই নাই। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব তুমি দেন দেরি করিও না। অবশ্যই এই সময় দেরি করি না, আমরা জানাজাত বা মানুষ মারা যাওয়ার পরে জলদি দফন করতাম। নবীজি কইছেন ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি দেন বিবাহ দিলাইও, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন কি করো বিবাহ দেও। রাসূলুল্লাহ ফরমাইছেন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে খোয়াত আসলাম। নবী যে ফরমাইছেন 3টা নসিহত করছ, এই 3টা নসিহতের প্রতি আমরা বিশেষ করিয়া সবাই আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আমিন। আল্লাহ গিয়া নামাজের সময় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি দিব, পড়বো না এখন যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের প্রতি একটু সারা খেয়াল করত। আমরার বদনের খাজনা খান আদায় করতাম। নামাজ পড়া মানে বদনের খাজনা আদায় করা। আপনার বাড়ির জায়গা জমিনের খাজনা দিতে লাগে না, সরকারের ট্যাক্স দিতে লাগে, ঠিক তদ্রুপ দয়া করি আল্লাহকে ওয়াস্তে নামাজের টাইম মতো পড়িতাম, অতএব নমাজের পাবন্দ হইতাম, নমাজ খান্তারে দয়া করি আমরা কায়েম করতাম। দেখবাই আল্লাহ হর জিনিস আসান করে দিলেই, আল্লাহ কিতা করব হর জিনিসটি আল্লাহ আসান করে দিলেই। এর জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করিয়া এই দুনিয়ার বুকে আমরা খেয়ে চিরস্থায়ী না, সব আমাদের দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো না, না পঞ্চায়েত সব দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাইতে লাগবো। এই দুনিয়াত কেউ থাকতাম না। কিন্তু এক জিনিস চিন্তা হয়নি মাঝে মাঝে খবরিস্তান দেখার পরে, বলি এই খবর তো আমরাও যাই মুরবা, মাঝে মাঝে দশা খবর উপর দেখুন না, জঙ্গলে বেরিয়েছে তারপর চাইলে উবাইলে খবরিস্তানও গেলে না ডরাইতো, ইলাও আসো 6 মাস হয়েছেও নাই, আমরা ইলা পাইছি জি এর লাগে বিশেষ করে আমরা ইলা পাইছি জিয়ারত কিছু গেলে ফুয়া কর অগু আমার বাপর না হগু অগু মনে কয় হুজুর মনে কয় অগু আর বাপর খবর চিনে না বেটা, এর অর্থ হিমুকা যায় না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খবর দেখি আল্লাহ দিল কারণ আনন্দ হাই রে হায়, হায় রে হায়, আমি এই খবর কত হাজার বছর কিমান টাকা লাগবে, কত লক্ষ বছর কিমান টাকা লাগবে। আল্লাহ তৌফিক খাস করে যাক। বিশেষ করে আমরা মাহফিলের সভাপতি সাপ্তাহিক তশরিফ লইয়া ইতরার আমি যা আলোচনা করলাম, আল্লাহ আমারে খোয়ার হইছি, আমারে আল্লাহ আমল করার, আপনার আল্লাহ আমল করার তৌফিক দিতে সবাই হোক আল্লাহুম্মা আমিন।